আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা নামাজি হবে এবং আমি তাদেরকে যা কিছু দিয়েছি সেখান থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এই আয়াতে কারিমার ভেতর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের দুইটি গুণ তুলে ধরেছেন। একটি গুণ হচ্ছে, যে ব্যক্তি মুমিন হবে সে ব্যক্তি নামাজি হবে, আর যে ব্যক্তি মুমিন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যা ধন দৌলত টাকা পয়সা যা কিছু দিয়েছে সেখান থেকে মুমিন ব্যক্তি আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এই আয়াতের ভেতর আল্লাহ মুমিনদের এই দুইটি গুণ আলোচনা করলেন। নামাজ একটি মুমিনের গুণ। নামাজ না পড়া পর্যন্ত কোনো ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না। যদি মুমিন হতে চাও নামাজি হতে হবে, নামাজ পড়নেওয়ালা হতে হবে। নামাজ পড়নেওয়ালা না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতর মুত্তাকিদের 5টি গুণ আলোচনা করেছেন। মুত্তাকিদের 5টি গুণের ভেতর আল্লাহ রব্বুল আলামিন একটি আয়াতে কারিমার ভেতর মুত্তাকিদের 3টি গুণ তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তারা নামাজি হবে, সালাত আদায়কারী হবে এবং আমি তাদেরকে যা কিছু দান করেছি সেখান থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, আল্লাহর রাস্তায় খরচ করবে। এই আয়াতে কারিমার ভেতর আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের 3টি গুণ আলোচনা করেছেন। মুত্তাকিদের গুণ হচ্ছে, যারা মুত্তাকি হবে তারা গয়বের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং নামাজ আদায়কারী হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যা কিছু দিয়েছে সেখান থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। মুসলমান ভাইরা আমার, মুমিন হন চাই মুত্তাকি হন। যদি মুমিন হতে চান তাও নামাজি হতে হবে, যদি মুত্তাকি হতে চান তাও নামাজি হতে হবে। কোন ব্যক্তি মুত্তাকি যদি হতে চায় নামাজি ছাড়া সে মুমিন মুত্তাকি হতে পারবে না। যদি মুত্তাকি হতে চায়, মুমিন হতে চায়, তাহলে আমাদের ভেতর নামাজের গুণ থাকতে হবে, নামাজ আদায়কারী হতে হবে। তাছাড়া আমরা কেউ মুমিন মুত্তাকি হতে পারবো না। কে বলেছেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতর জানিয়ে দিয়েছেন যে বান্দা তুমি মুমিন হইবা, বান্দা তুমি মুত্তাকি হইবা। নামাজবিহীন মুমিন মুত্তাকি হওয়ার রাস্তা নাই। নামাজবিহীন মুমিন মুত্তাকি হওয়ার রাস্তা নাই। সেই ওর সালাত নামাজ আদায় করো, পেদা পৌর ট্যাক্স যাকাত প্রদান করো, নামাজ আদায় করো, যাকাত প্রদান করো। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনেও তুলে ধরেছেন। চলুন আমরা ফিরে যাই মহাগ্রন্থ আল কোরআনের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নামাজ আদায় করো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। নামাজ আদায় করতে হবে, যাকাত প্রদান করতে হবে, রুকুকারীদের সঙ্গে রুকু করতে হবে। ঘোষণাকার আল্লাহ। আল্লাহকে
আমাদের সৃষ্টিকর্তা যিনি, তিনি আমাদের রব, আমাদের পালনকর্তা যে তিনি আমাদের রব, এবং আমাদের জীবন পরিচালনা করতে হবে কার হুকুমে? আমার আপনার রবের হুকুমে আমাদের জীবন পরিচালনা করতে হবে। নামাজ যে আদায় করবেন সে ইট উইথ জামাত, শুধু নামাজ আদায় করলেই হবে না, জামাতের সঙ্গে আদায় করতে হবে। ইসলামে জামাতের গুরুত্ব আছে না নাই? ইসলামে জামাতের গুরুত্ব অনেক বিশাল গুরুত্ব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভেতরে ফরমিয়েছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আমার মন চায় যখন আজান হয় আমি কিছু যুবককে একত্রিত করি, তাদেরকে কিছু খড় এবং কুঠার সংগ্রহ করতে বলি, কিছু জ্বালানি সংগ্রহ করতে বলি, এবং নামাজ হওয়ার পর যেই বাড়িগুলো থেকে পুরুষ মানুষগুলো মসজিদের দিকে ধাপিত হয় না, নামাজের জন্য যায় না, জামাতে হাজির হয় না, ওই যুবকগুলোকে আমি হুকুম দিয়ে দেই ওই সমস্ত বাড়িগুলো তারা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে দেখ। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিন্তু আমি একটি কারণেই বাড়িগুলো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য নিষেধ করেছি, তার কারণ ওই বাড়িগুলোর ভেতর অনেক মহিলা মানুষ এবং শিশু সন্তান রয়েছে। তাহলে জামাতের গুরুত্ব ইসলামের ভিতর কেমন? আল্লাহ রাসূল বলতেছেন, আজানের পর যদি কোনো বাড়ি থেকে কোনো ব্যক্তি জামাতের দিকে হাজির না হয়, জামাতের দিকে না যায়, ওই সমস্ত বাড়িঘরগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে দাও। জামাতের গুরুত্বটা ইসলামে কেমন? সে ইট ওয়ান টাইম, নামাজ যে আদায় করবেন, জামাতে আদায় করবেন এবং সময় মোতাবেক নামাজ আদায় করতে হবে। সময়ের বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ভাবে দিয়েছেন, এবং ইসলামের সময়ের বিধানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যে নামাজ আদায় করি, এই নামাজের বাহিরে এবং ভেতরে 13টি ফরজ আছে। এই 13টি ফরজের ভেতর নামাজের বাহিরে 7টি ফরজ আছে। এই 7টি ফরজের ভেতর 1 নাম্বার ফরজটি হচ্ছে শরীর পাক থাকতে হবে, 2 নাম্বার ফরজটি হচ্ছে কাপড় পাক থাকতে হবে, 3 নাম্বার ফরজটি হচ্ছে নামাজের জায়গা পাক থাকতে হবে, ছত্র ঢাকা থাকতে হবে, কিবলামুখী হতে হবে, ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে, নামাজের নিয়াত করতে হবে। ওয়াক্ত মতো নামাজ যে পড়বেন এটা সময় মোতাবেক নামাজ পড়ানো বোঝানো হয়েছে। এই জন্য আমরা সময় মোতাবেক নামাজ পড়ব এবং নামাজ গুরুত্ব সহকারে আমরা আদায় করব। নেভার ডু এনি ক্রাইম, কখনো কোনো অপরাধ করা যাবে না। অপরাধ করার নিষেধ কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিনও বলেছেন অপরাধ করা যাবে না, কোনো অশ্লীলতা, কোনো খারাপ কাজ, কোনো বেহায়াপনা কাজের সঙ্গে জড়িত হওয়া যাবে না। কিন্তু আমি আপনি যদি খারাপ কাজের সঙ্গে জড়িত হয়ে যাই, এখান থেকে আমাদের কি পরিত্রাণের, মুক্তি পাওয়ার কোনো পথ আল্লাহ রেখেছেন? রেখেছেন। চলেন আমরা ফিরিয়ে যাই মহাগ্রন্থ আল কোরআনের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কেউ যদি অপরাধ করে, গুনাহের কাজ করে, কেউ যদি অশ্লীলতা, বেহায়াপনা কাজের সঙ্গে লিপ্ত হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তওবার বিধান জারি করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইল্লা মান তাবা, যদি কেউ তওবা করে, ওয়া আমানা এবং ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা এবং নেক আমল করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন ওই বান্দার পূর্বকৃত সমস্ত গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করিয়া দিব। সুবহানাল্লাহ বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা বললেন, আল্লাহ বুঝিয়ে দিলেন আমি অত্যন্ত ক্ষমাশীল এবং পরম করুণাময়। মানুষ যদি পাপ কাজ করে, মানুষ যদি খারাপ কাজের সঙ্গে লিপ্ত হয়, মানুষ যদি কোনো দুর্নীতির কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধরিয়ে আসার জন্য কোরআনুল কারীমের ভেতর তাকে টিপস দিয়ে দিয়েছেন, তাকে পরামর্শ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা কাজ দিলেন। এক নম্বর কাজ হচ্ছে তাকে তওবা করতে হবে, দুই নম্বর কাজ হচ্ছে ঈমান গ্রহণ করতে হবে, তিন নম্বর কাজ হচ্ছে নেক আমল করতে হবে। এই তিনটি কাজ যদি কোনো বান্দা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন ওই বান্দার জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন করিয়া দিব। এবং শুধু তাই নয়, আমি আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল পরম করুণাময়। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতর আরো একটি জায়গায় ঘোষণা করেছেন, মানুষ পাপ কাজ থেকে কিভাবে বেঁচে থাকবা, অমানুষ খারাপ কাজ থেকে কিভাবে বেঁচে থাকবা। ও আমার বান্দাগণ, তোমরা অশ্লীলতা বেহায়াপনা কাজ থেকে কিভাবে বেঁচে থাকবা, আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতর সেই বিধানটাও দিয়ে দিয়েছি। চলেন আমরা ফিরিয়ে যাই সেই মহাগ্রন্থ আল কোরআনের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় নামাজ সমস্ত অশ্লীলতা বেহায়াপনা সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখতে পারে। সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখার একটি হাতিয়ার হচ্ছে, সেই হাতিয়ারটার নাম হচ্ছে নামাজ। আল্লাহু আকবার বলি। নামাজ আদায় করবেন, এই নামাজ আপনাকে সমস্ত প্রকার খারাপ কাজ, সমস্ত প্রকার বেহায়াপনা কাজ থেকে আপনাকে বিরত রাখবেন। কে বলেছেন? আমার আপনার সৃষ্টিকর্তা যিনি কথাটি বলেছেন তিনি। এই জন্য আমরা নামাজ পড়ব, নামাজ আমাদেরকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন একজন সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক সাহাবী নামাজ আদায় করে, চুরি করে, নামাজ আদায় করে বেহায়াপনা কাজের সঙ্গে জড়িত হয়, নামাজ আদায় করে অশ্লীলতার সঙ্গে জড়িত হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার নামাজের দ্বারায় ফায়দা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী শুনে রাখো, ওই ব্যক্তিটা যদি ওইভাবে নামাজ পড়তে থাকে, আল্লাহর কোরআন বলেছেন একদিন না একদিন নামাজ তার সমস্ত অশ্লীলতা বেহায়াপনা কাজগুলো থেকে তাকে ফারেক করে দিনদার পরহেজগার মুত্তাকিদের কাতারে তার নামটা লিপিবদ্ধ করিয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় হাজিরিন মুসলমান ভাই, নামাজটা এসেছেন কোথা থেকে? আল্লাহর পক্ষ থেকে। ইট কাম ফরম অলমাইটি। নামাজ এসেছেন সর্বশক্তিমান আল্লাহর পক্ষ থেকে। কোরআনের যে আয়াতগুলো তেলাওয়াত করা হলো, মহাগ্রন্থ আল কোরআনটা কার পক্ষ থেকে নাজিল হয়েছে? মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে। আর কোরআনের ভেতর একবার নয়, দুইবার নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ৮২ বার নামাজের ঘোষণা দিয়েছেন। এর দ্বারাই বোঝা যায় নামাজটা আল্লাহর পক্ষ থেকে এসেছেন। আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথাবার্তা হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমার আপনার পিয়ারা নবী, আমার আপনার প্রাণের অন্তরের নবী, তিনি ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, আপনার সঙ্গে তো আমার দিদার হয়ে গেল, আপনার সঙ্গে তো আমার কথাবার্তা হয়ে গেল। হে আমার রব, আপনার সঙ্গে
সঙ্গে কি আমার গুনাহগার উম্মতেরা কথাবার্তা বলতে পারবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাবিব রে, ও আমার দোস্ত, তোমার উম্মতের জন্য আমি আজ পুরস্কার স্বরূপ তোমার উম্মতের জন্য একটি জিনিস দান করব। সেই জিনিসটার নাম হচ্ছে নামাজ। তোমার উম্মতের উপর আমি 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়ে দিলাম। তোমার উম্মতেরা যদি দিনের ভেতর 5 বার নামাজ আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তাদের দিনে 5 বার কথাবার্তা হবে। সুবহানাল্লাহ বলি। প্রিয় হাজিরিন মুসলমান ভাই, নামাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের মৌসুমে একটি গাছের নিকট গিয়ে দাঁড় হইলেন এবং গাছটা ধরে একটু লাড়া দিলেন। এই লাড়া দেওয়ার কারণে গাছ থেকে ঝরঝর করে কিছু পাতা পড়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবা আজমাইনরা, তোমরা কি দেখেছো গাছটির পাতাগুলো কিভাবে ঝরে পড়ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শীত মৌসুমে গাছের পাতাগুলো ঝরে যায়, নাড়া দেওয়ার কারণে গাছের পাতাগুলো আরো বেশি ঝরতে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা শোনো, যদি কোনো মুমিন বান্দা, যদি কোনো মুত্তাকি বান্দা, যদি কোনো পরহেজগার বান্দা, যদি কোনো দিনদার বান্দা এইভাবে দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে ঝরিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় হাজিরিন মুসলমান ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমার বাড়ির পাশে একটি নহর আছে। ওই নহরটাতে কোনো একটি মানুষ যদি দিনে 5 বার গোসল করে, বলো তো দেখি তার গায়ে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবা আজমাইনরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটি মানুষ যদি দিনে 5 বার গোসল করে, তার গায়ে ময়লা থাকা সম্ভব নয়। আল্লাহর রাসূল সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা শোনো, কোনো মানুষ যদি দিনে 5 বার নামাজ পড়ে, একটা মানুষ যেরকম 5 বার গোসল করার কারণে গায়ে ময়লা থাকে না, আর একটা মানুষ যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, সে তখন সমস্ত গুনাহ থেকে ফারেক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। প্রিয় হাজিরিন মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের গুরুত্ব অত্যন্ত করে দিয়েছেন। ইসলামের 2 নম্বর স্তম্ভের নাম হচ্ছে নামাজ, 2 নম্বর রুকনের নাম হচ্ছে নামাজ। এই নামাজের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভেতর অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভেতর বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। যদি বান্দার জীবনে নামাজের হিসাব না থাকে, ওই বান্দার কোনো নেক আমলের দিকে লক্ষ্য করা হবে না। সে কতটুক দান করেছে লক্ষ্য করা হবে না, সে কতটুক নেক আমল করেছে লক্ষ্য করা হবে না। আর যদি বান্দার জীবনে নামাজের হিসাব থাকে, বান্দা যদি নামাজি হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন বান্দা কতটুক নেক আমল করেছেন, কতটুক বান্দা সদকা করেছেন, কতটুক বান্দা দান করেছেন, কতটুক সৎ কাজ করেছেন। সমস্ত নেক আমলগুলো একত্রিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ বলি। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভেতর বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। নামাজ কিসের চাবি? নামাজ বেহেশতের চাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভেতর আলো বলেছেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজটা মুমিনদের জন্য মেরাজ। সুবহানাল্লাহ বলেন।